গতকাল আমাকে একটা স্টুডেন্ট মেসেজ দিয়েছিল যে ভাইয়া আমি নতুন 27 ব্যাচ বইটই কিনেছি, পড়াশোনা শুরু করছি অগাস্ট মাস থেকে। আমার ভাইয়া কবের মধ্যে সিলেবাস শেষ করতে হবে? আমি যদি ফার্স্ট ইয়ারের মধ্যে কিংবা 6 মাসের মধ্যে সিলেবাস শেষ করতে চাই তাহলে আমার কি করা উচিত? সে আমাকে আরো একটা কথা বললো, ভাইয়া বিভিন্ন রিভিশন ব্যাচে তো 6 মাসের মধ্যে সিলেবাস শেষ করে ফেলে ওরা, তাহলে আমার রিভিশন ব্যাচ কিনে ফেলা উচিত, তাহলে আমি ওদের সাথে পুরো আগে আগে শেষ করে ফেলবো। প্রবলেম হচ্ছে আমি জানি না তোমাদের মাথায় কে ঢুকাইছে যে তোমাদেরকে আগে আগে সিলেবাস শেষ করতে হবে। আই আন্ডারস্ট্যান্ড যে অনেক জায়গায় তুমি যদি এরকম আগে আগে সিলেবাস শেষ করো তোমার অ্যাডভান্টেজ আছে, বাট মেজরিটি অফ দ্য স্টুডেন্টস এর পক্ষে আগে আগে সিলেবাস শেষ করাটা পসিবল না। যদি সেটা সম্ভবই হইতো তাহলে তুমি তোমার 26 ব্যাচের স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করো বা বড় ভাই বোনদেরকে জিজ্ঞেস করো যে তাদের মধ্যে কয়জন ফার্স্ট ইয়ার সিলেবাস শেষ করছে। তুমি 99% কেসেসে অ্যান্সার পাবা যে তারা কেউ ফার্স্ট ইয়ার সিলেবাস শেষ করে নাই। উল্টা তারা এখন হচ্ছে কামব্যাক দেওয়ার জন্য মানে কি বলে এটাকে আরো অন্যান্য কোর্সেস খুঁজতেছে যেখানে কিনা তারা সহজ হচ্ছে সিলেবাসটাকে শেষ করতে পারবে। সো 1 বছরে সিলেবাস শেষ করা, 6 মাসে শেষ করা বা আগে আগে শেষ করা, আমি এগুলার পক্ষপাতী না। এগেন এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, সবাইকে আমার সাথে আগাইতে হবে বা আমাকে সাথে কনফার্ম করতে হবে বিষয়টা এমন না। বাট কেন আমি কথাগুলো বলছি চলো সেটা হচ্ছে খুব প্রপার কয়েকটা ব্যাখ্যা দিয়ে দিই। প্রথমে আমরা এইচএসসি সিলেবাসের ভলিউমটা বোঝার চেষ্টা করি, তাহলে তোমাদের মাঝে একটা ভালো আইডিয়া আসবে। তোমরা এখন মনে করো কলেজ শুরু করবা সেপ্টেম্বরের 15 তারিখ থেকে, আমি ধরে নিচ্ছি যেহেতু নটরডেম হলিক্রসের পরীক্ষা এই সপ্তাহে হয়ে যাচ্ছে 8-9 তারিখে, তো তোমরা মোটামুটি হচ্ছে এখন সবাই নটরডেম হলিক্রসটা শেষ করে পড়াশোনাতে ফাইনালি ঢুকে যাবা। তো তোমরা এন্টায়ার অগাস্ট মান্থ জুড়ে তোমরা পরীক্ষা দিবা, মানে পড়াশোনা মনে করো শুরু করে দিচ্ছ, তোমরা ব্যাচটা শুরু করে দিলা। এই যে অগাস্ট মাসে তুমি ব্যাচ শুরু করেছো, তাহলে ধরলাম তোমার লাইফ শুরু হচ্ছে অগাস্ট থেকে, তোমার এইচএসসি লাইফ। তোমাদের কলেজ শুরু হবে সেপ্টেম্বরে যদি কলেজ শুরু হয় তাহলে তোমাদের ফার্স্ট ইয়ার ফাইনালটা তোমরা দেখবা হয়ে যাবে হচ্ছে যে নেক্সট ইয়ারের জুন মাসের মধ্যে, ঠিক আছে? না, জুন মাসে তো এবার 26 ব্যাচেরই হইলো, তাহলে তোমাদের হবে মেতে। যে তুমি শুরু করলে অগাস্ট থেকে, তোমার অ্যারাউন্ড এপ্রিল বা মে, এই 2 মাসের যে কোনো একটা, এপ্রিল অথবা মে, এপ্রিল বা মেতে যে তোমাদের হচ্ছে যে কি শুরু হইলো, মানে কলেজ হচ্ছে যে ফার্স্ট ইয়ার শেষ হবে। যখন ফার্স্ট ইয়ার তোমাদের শেষ হয়ে গেল তাহলে তুমি কত মাস পাচ্ছ? অগাস্ট থেকে আমি ধরলাম অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, বাস তোমরা একদম কাটায় 10 মাস পাবা। তো তোমরা 10 মাস পাবা হচ্ছে ফার্স্ট ইয়ারের জন্য। তারপরে দেখবা তোমাদের খুব তাড়াতাড়ি হচ্ছে যে হঠাৎ করে 6 মাসের মধ্যে টেস্ট হয়ে যাবে বা 7 মান্থস ম্যাক্স, অর্থাৎ তোমরা নভেম্বর ডিসেম্বরের দিকেই, মোস্ট প্রবাবলি নভেম্বরের দিকে তোমাদের টেস্ট থাকবে, এবং তারপরে তোমাদের এইচএসসি পরীক্ষার আগে 3 মাস গ্যাপ, তোমরা দেখা যাবে এপ্রিলের দিকে আবার এইচএসসি দিচ্ছ, তাই তো? এটা কম বেশি হতে পারে। ওভারঅল তুমি তাহলে কলেজের জন্য আসলে সময় কত পাবা? সব মিলায় ধরলাম 22 মাস, 22 মান্থস সব মিলায়। তাহলে তুমি টোটাল 2 বছরও পাবা না। 22 মাসের মধ্যে আমরা 2 মাস কাটবো, বিকজ তোমাকে রিভিশন দিতে হবে। সো তুমি টেকনিক্যালি পাবা 20 মাস। এখন তোমাকে আমি কয়েকটা অনেস্ট রিভিউ দিই। আমি ফিজিক্সের এক্সাম্পল দিই, সবচেয়ে ইজিয়ার এক্সাম্পল। ফিজিক্সের চ্যাপ্টার আছে টোটাল 22টা, ঠিক আছে? সরি 21টা চ্যাপ্টার তুমি যদি প্রতি মাসে একটা করে শেষ করো, যেটা কিনা আসলে পারবাও না, কারণ তোমার এই মধ্যে আবার পরীক্ষা থাকবে, ফাইনাল পরীক্ষা, প্রি-টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষা, এই সময় তুমি নতুন চ্যাপ্টার পড়তেও পারবা না। তো ধরলাম ফিজিক্সের জন্য তুমি অন অ্যাভারেজ 20 মাস, যেহেতু তা তুমি যদি 21 দিয়ে ভাগ দাও, অন অ্যাভারেজ 1 মাস করে পাচ্ছ, 1 মাসেরও কম সময়, ধরলাম 25 দিন পাচ্ছ। তোমাকে ফিজিক্সের 2টা বড় চ্যাপ্টারের নাম বলি, একটা ভেক্টর, একটা নিউটনীয় বলবিদ্যা। ভেক্টর চ্যাপ্টারটা দেখবা তুমি যখনই কোনো অনলাইন সাইকেলে ভর্তি হচ্ছ, ভাইয়ারা প্রায় 20 থেকে 22টা ক্লাস ধরে টানছে মিনিমাম। দ্যাটস আ মিনিমাম অ্যামাউন্ট অফ ক্লাস। 24টা ক্লাস হচ্ছে যে অন অ্যাভারেজ তারা নেয়। যদি 24টা ক্লাস নেয়, 24টা ক্লাস 5 সপ্তাহে 3টা করে ক্লাস হলো কত হয়? 3 8 মানে 24, তাই না? তাহলে 8 সপ্তাহ মানে অ্যাটলিস্ট কত সপ্তাহ, মানে অ্যাটলিস্ট কয় মাস? 2 মাস, 2 থেকে 2.5 মাস লাগবে। ফাইন। নিউটনের মেকানিক্স সেম, 2 4 মাস। তো এই 2 চ্যাপ্টারেই তো 4 মাস শেষ। 2 চ্যাপ্টারেই 4 মাস শেষ। 2 চ্যাপ্টারে যদি 4 মাস শেষ হয়ে যায় এবং তুমি যদি অফলাইনে পড়ো, সেখানেও 4 মাসের মতোই লাগা উচিত। যেমন আমার অফলাইন ব্যাচ শুরু হচ্ছে এই যে মিরপুর 2 এবং 10-এ, যে অলরেডি অগাস্ট মাস থেকে শুরু হলো। এখানে কিন্তু আমি ভেক্টর পরবর্তী 12 থেকে 14টা লেকচার ধরে, ভেক্টর 12 থেকে 14টা লেকচার লাগবে, নিউটনের মেকানিক্স আমার প্রায় 16টা লেকচার লাগবে, বা অ্যাটলিস্ট 14টা তো লাগবেই। সো আমি কিন্তু অফলাইনে যথেষ্ট ফাস্ট পড়ানোর পরও আমার কিন্তু উপায় নাই, আমাকে এই কটা লেকচার নিতেই হচ্ছে। সো ঘুরাই ফিরাই খেয়াল করে দেখো, তোমার যারা অনলাইনের ভাইয়ারা আছে
তারাও যদি তুমি তাদের সাইকেল গুলো চিন্তা করো বা তাদের ক্লাসের অ্যামাউন্ট গুলো চিন্তা করো, আমি ধরে নিলাম অনলাইনে সাইকেল অনেক বেশি পড়ায়, আমরা একটু কমাই ধরবো, বাট তার আগে আমি এটাকে স্ট্যান্ডার্ড হিসেবে একটু আগে আলোচনা করে নিই। তুমি হিসাব করে দেখবা তোমার অন্যান্য যেসব চ্যাপ্টার আছে সব মিলায় অন অ্যাভারেজে 25 দিনে তোমার চ্যাপ্টার শেষ করতে তুমি হিমশিম খাচ্ছ, যেখানে তুমি আসলে 25 দিন পাবাও না, কারণ তোমার মাস আসলে 20টা না, তুমি আসলে আরো কম মাস পাবা, পরীক্ষা বাদ দিয়ে তুমি আসলে 16 মাসের মতো পাবা প্রপারলি চ্যাপ্টার পড়ার জন্য। 16 মাসের মধ্যে 20টা চ্যাপ্টার বা 21টা চ্যাপ্টার, তোমার টাইম আরো কমে যাবে, অ্যাভারেজে 20 দিন হয়ে যাবে। তুমি দেখবা ইন আ লট অফ কেসেস কিছু কিছু চ্যাপ্টার তুমি ঠিকমতো টাচ করার সুযোগ পাচ্ছ না। সেখানে কেউ যদি এখন তোমাকে বলি আমরা যে না ভাইয়া তুমি সিলেবাস আগে শেষ করো, দ্যাটস নট প্রবাবলি আ রাইট মানে আইডিয়া অথবা রাইট হচ্ছে যে গাইডলাইন। আমার কাছে এটা রাইট মনে হয় না। রাদার এইচএসসি তে পড়ার সিস্টেম হচ্ছে তুমি কনসিস্টেন্টলি ভালো মতো পড়তে থাকবা, প্রথমে একটু স্লোই আগাবা, কারণ প্রথমে তোমার নতুন জিনিস অ্যাবজর্ব করতে সময় লাগবে। যখন তুমি অ্যাবজর্ব করাটা শিখে ফেলবা তখন তুমি আবার ফাস্ট পেসে আগাইতে পারবা, কারণ কি পড়ার মধ্যে ঢুকতেও সময় লাগে, প্রথম দিকে সবকিছুই কঠিন লাগে। ভেক্টর চ্যাপ্টারটা হঠাৎ করে নতুন একটা জিনিস, ঠিক মতো না পড়লে পরের অনেক চ্যাপ্টারই পারবা না, বিকজ সব চ্যাপ্টার ভেক্টর উপর ডিপেন্ডেন্ট। ম্যাথের ক্ষেত্রে তুমি ত্রিকোণমিতি শুরু করবা, ত্রিকোণমিতি না পারলে অন্য কোনো চ্যাপ্টারই পাবা না, সব চ্যাপ্টার ত্রিকোণমিতি ডিপেন্ডেন্ট। তো এই জন্য আমাদের আসলে প্রতিটা চ্যাপ্টার যখন আমরা আগাবো আমাদেরকে এই বাস্তবতাগুলো মাথায় রাখতে হবে, হুজুগে নাচানাচি করলে হবে না। বুঝতে হবে যে ভাইয়া ঠিক আছে আমি একটা চ্যাপ্টার পড়বো, ওই চ্যাপ্টারটা টাফ, ওই চ্যাপ্টারে এই সমস্যা আছে, ফাইন, আমাকে এইভাবে আগাইতে হবে। বুঝেছি? তো এই জিনিসগুলো একটু যাবে মাথায় রাখার চেষ্টা করবেন। আশা করি আপনাদের যদি ভেক্টর চ্যাপ্টারটা সবার হচ্ছে যে মানে সামনে যখন শুরু করবেন এটা ধান্দা করার দরকার নাই যে আমাকে আগে শেষ করতে হবে। আমার আইডিয়াল সিস্টেম হচ্ছে ফার্স্ট ইয়ারের মধ্যে তুমি শেষ করবা সিলেবাসে 60%, ফার্স্ট ইয়ারের মধ্যে সিলেবাসে শেষ করবা 60%, সেকেন্ড ইয়ারে উঠে শেষ করবা 40%। কেন ফার্স্ট ইয়ারে 60% বলছি? কারণ সাধারণত সেকেন্ড ইয়ারে টাইম কম পাওয়া যায়, যেসব কলেজে প্রি টেস্ট নেয় সেসব কলেজে অনেক কম টাইম পাওয়া যায়। ডিরেক্ট যদি টেস্ট নেয় নটরডেমের মতো তাহলে সমস্যা ছিল না, বাট ওরা সেটা করে না, মেজরিটি কলেজ মানে প্রি টেস্ট নিবে, প্রি টেস্ট ওরা হিউজ সিলেবাস দিয়ে দেয়, শেষ করতে পারে না বেশিরভাগ বাচ্চারা। তো আপনার এর জন্য 60% সিলেবাস আগে টার্গেট করবেন কলেজের ফার্স্ট ইয়ারে থাকতে, বাকি 40% টার্গেট করবেন হচ্ছে সেকেন্ড ইয়ারে। এবং তারপরে টেস্টের পরে আপনি চেষ্টা করবেন একদমই হচ্ছে যে নতুন পড়ার জন্য খুব একটা পড়া না লাগে, বাট সেটাও ইন মোস্ট কেসেস হয় না। তোমাদের 26 ব্যাচে ভাইয়া আপুদেরকে দেখবা ওদের যখন টেস্ট পরীক্ষা হবে নভেম্বর ডিসেম্বরে, ওরা টেস্ট পরীক্ষার পরে মিনিমাম হলো 30 থেকে 40% সিলেবাস নতুন ভাবে কভার করবে। তুমি যদি টেস্ট পরীক্ষার মধ্যে ফুল সিলেবাস কভার করতে পারো, অলরেডি তুমি অনেক আগায় গেছো, ট্রাস্ট মি অন দ্যাট, তুমি যে কোনো জায়গায় চান্সও পেয়ে যাবা। বাট তোমাকে এনশিওর করতে হবে যে তুমি টেস্ট পরীক্ষার মধ্যে শেষ করবা। বেশি তাড়াহুড়া করতে যে তুমি চ্যাপ্টারের ডেপথ হতে যেতে পারবা না, বুঝতে পারবা না, তোমার অনেক কিছু বাদ রয়ে যাবে। এটা যেন না হয়, এটা যেন অ্যাভয়েড করতে পারো, এই জন্য প্রপারলি পড়াশোনা করো। আশা করি তোমাদের এই আইডিয়াটা একটু ভালো লাগবে, বুঝতে পারবা এত তাড়াহুড়া করার কিছু নাই, সিরিয়ালি ভাইদের সাথে আগাইতে থাকো, অনলাইনে পড়ো অফলাইনে পড়ো, যেখানে ঠিক মতো আগালে হইলো। অফলাইনে আমার অলরেডি 27 ব্যাচের জন্য মিরপুর 2 এবং 10-এ ফিজিক্স এবং আইসিটি ব্যাচ স্টার্ট হয়ে গেছে। আইসিটি ব্যাচগুলোতে সিট মেজরিটি ফিল আপ। ফিজিক্স ব্যাচ যেহেতু মাত্র অগাস্টে শুরু করেছি, সো অফকোর্স এটা মাত্রই শুরু হয়েছে, তোমরা এখন চাইলে জয়েন করতে পারো। এই দুটো নাম্বারে যোগাযোগ করবা আমাদের ডিটেলস পাওয়ার জন্য। এবং আইসিটির অনলাইন যে ব্যাচ, সেখানে আল্লাহর রহমতে আমাদের 150 ক্রস করে গেছে অলরেডি। সো আমরা বলেছিলাম যে আমরা 200 এক্সপেক্ট করছি অ্যাটলিস্ট, সো এটা তো হবেই ইনশাল্লাহ। তোমরা সবাই চেষ্টা করো হচ্ছে জয়েন করে ফেলতে। আমরা কিন্তু এইবার আইসিটিতে একদম সেরা হচ্ছে লেকচারগুলো নিচ্ছে আশা করি। সো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। তোমাদের জন্য বেশ ভালো কিছু উপহার আমাদের কাছ থেকে আসবে।